বন্ধুরা, শনিবার রাতে চুপচাপ রেখে দিন এই দুটি লবঙ্গ। আপনার জীবনে সমস্ত কষ্ট দূর করবে। আপনার মুক্তি স্বয়ং শনিদেবের আশীর্বাদে হবে এবং আপনার জীবনে ধনের বর্ষা হবে। আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনার ঘর আনন্দে হাসি খুশিতে ভরে উঠবে। বন্ধুরা, শনিবার দিন ভগবান শনিদেবকে সমর্পণ করা হয়। বেদ, পুরাণ এবং শাস্ত্রে ভগবান শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। বন্ধুরা, যদি কোনো ব্যক্তির ওপর ভগবান শনিদেব রুষ্ট হয়ে যান, তাহলে ওই ব্যক্তি যদি রাজাও হন, তাকে ভিখারি বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আর যখন শনিদেব একজন ব্যক্তির ওপর প্রসন্ন হয়ে যান, সেই ব্যক্তি যদি ভিখারি হয়, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু রাজা বানাতে বেশি সময় লাগে না। বন্ধুরা, ভগবান শনিদেবকে খুশি করা এতটা সহজ নয়, কিন্তু নিষ্ঠা, ভক্তি এবং পবিত্র হৃদয় থেকে এই উপায় করলে ভগবান শনিদেব প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ভগবান শনিদেবকে প্রসন্ন করতে পারেন, তাহলে ওই ব্যক্তির সমস্ত কষ্ট এক মুহূর্তেই কিন্তু ধ্বংস হয়ে যায়। আর ওই ব্যক্তির নবগ্রহ ওই ব্যক্তির সঙ্গ দিতে শুরু করে। বন্ধুরা, যেই ব্যক্তির নবগ্রহ সঙ্গ দেয়, ওই ব্যক্তির জীবনে সর্বকাজে সফলতা অর্জন করতে পারে। ওই ব্যক্তির আটকে যাওয়া বা ডুবে যাওয়া কাজ আবার নতুন করে শুরু করতে পারে, আবার সেই কাজে অনেক বেশি লাভবান হতে পারে। বন্ধুরা, যে কোনো শনিবার দিন আপনারা এই দুটি লবঙ্গ দিয়ে এই ক্রিয়া করবেন। এই ক্রিয়াটি তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই টোটকাটি করতে পারলে আপনারা খুব তাড়াতাড়ি শনিদেবের আশীর্বাদ পেয়ে যাবেন। এরপর আপনাদের কুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান শুভ হয়ে যাবে। কেননা বন্ধুরা, শনিদেবের আশীর্বাদে আপনাদের শনি গ্রহ সঙ্গ দেবে। এরপরে আপনারা যে কাজই শুরু করবেন, সেই কাজে সফল হবেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে লবঙ্গের সেই উপায়ের কথা আপনাদেরকে জানাতে চলেছি। এই উপায় করে শুধু যে শনিদেব খুশি হবে তা কিন্তু নয়, শনিদেবের আশীর্বাদ ও বরদান সব সময় আপনাদের উপর থাকবে, যার ফলে আপনারা জীবনে যেই কাজই শুরু করবেন, সেই কাজে আপনারা সফল হবেন। আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, শনিবার দিন যদি এই দুটি লবঙ্গ দিয়ে এই ক্রিয়া করতে পারেন, তাহলে আপনারা যে চাকরি খুঁজছেন, বহুদিন ধরে আপনাদের মনের মতো কাজ খুঁজছেন, কাজ খুঁজতে খুঁজতে আপনারা হাঁপিয়ে পড়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, আপনারা ভেঙে পড়ছেন। বন্ধুরা, চিন্তা করবেন না, আপনারা আপনার মনের মতো চাকরি পেয়ে যাবেন। আপনাদের বন্ধ হওয়া ব্যবসা আবার আপনারা নতুন করে শুরু করতে পারবেন। আপনাদের জীবনে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের উদয় ঘটবে। বন্ধুরা, আপনাদের কুণ্ডলিতে রাহুকেতুর দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। রাহুকেতু আপনাদের সঙ্গ দেবে। বন্ধুরা, এই দুটি লবঙ্গের উপায়ে আপনাদেরকে যে কোনো শনিবার দিন করতে হবে, সম্পূর্ণ নিয়মবিধি মেনে, মনে নিষ্ঠা ভক্তি রেখে। বন্ধুরা, এই সাধারণ উপায় করলে কিভাবে আপনাদের জীবন বদলে যায় স্বয়ং শনিদেবের আশীর্বাদে বা বরদানে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন, লবঙ্গের উপায় করে ভগবান শনিদেবের আশীর্বাদ কিভাবে পাওয়া যায়। বন্ধুরা, শাস্ত্রে বলা রয়েছে, ভগবান শনিদেবের পূজায় যদি লবঙ্গ ব্যবহার করা হয়, তাহলে ওই পূজা কিন্তু সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়। বন্ধুরা, তন্ত্র শাস্ত্র অনুসারে এই লবঙ্গের মধ্যে দিব্য শক্তি রয়েছে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে বলা রয়েছে, লবঙ্গের উপায় যদি সঠিক নিয়ম বিধি মেনে করা যায়, তাহলে কখনো এই উপায় বিফলে যায় না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আজকে যে লবঙ্গের টোটকা জানাচ্ছি, যদি আপনারা ভুল সময়ে নিয়ম বিধি না মেনে করেন,
তাহলে এই লবঙ্গের উপায়ে অশুভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়তে পারে। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সঠিক নিয়মবিধি খুব ভালো করে জানবেন। তারপরে এই ক্রিয়া আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন। এই টোটকা যদি ভুলভাবে আপনারা জীবনে প্রয়োগ করে থাকেন, তাহলে আপনাদের জীবনে ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চলুন এবারে একে একে আপনাদেরকে জানাই লবঙ্গের এই উপাচারের কথা। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শনিদেবের জয় লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই যে লবঙ্গের মহা উপায়টি করবেন, এই উপায়টি শত্রু থেকে মুক্তি পাওয়ার মহা উপায়। বন্ধুরা, এখনকার সময়ে যদি আপনি একটা সাধারণ জীবন যাপন করেন, তাহলে আপনার প্রতিবেশী এবং আপনার আত্মীয় স্বজন আপনাকে হিংসে করবে আর এমন কিছু কাজ করবেন যাতে আপনার ক্ষতি হয়ে যায়। বন্ধুরা, এই যে উপায় আজ আপনাদেরকে জানাচ্ছি, এই উপায়টি আপনারা পরপর 5টি শনিবার করবেন। আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন, সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, প্রথম শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর আপনারা ভগবান শনিদেবের মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে শনিদেবের পূজা করবেন মন প্রাণ থেকে। তারপর একটি সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন, আর সেই সরিষার তেলের প্রদীপের মধ্যে 2টি লবঙ্গ দিয়ে দেবেন। বন্ধুরা, এই উপায়টি আপনারা পরপর 5টি শনিবার করুন। আপনার সামনে যদি লাখো শত্রু থাকে, সেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ভগবান শনিদেব যদি কোনো ব্যক্তির ওপর আশীর্বাদ করেন, সেই ব্যক্তির সামনে যদি সাক্ষাৎ কালও আসেন, সেই ব্যক্তির কোনো ক্ষতি কিন্তু হবে না। এই উপায়টি যদি আপনারা করতে পারেন, শনিদেবের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে, আপনার শত্রু ধ্বংস হবে। বন্ধুরা, 2 নম্বর উপায়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঘরের অশুভ শক্তি দূর করার মহা উপায়। বন্ধুরা, যদি আপনারা এই উপায় করতে পারেন, তাহলে আপনাদের ঘরে থাকা অশুভ শক্তির কিন্তু বিনাশ ঘটবে, অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে, আর আপনাদের ঘরে শুভ শক্তির আগমন ঘটবে। আর যেই ঘরে শুভ শক্তি বাস করে, সেই ঘরের আয়, উন্নতি, সুখ, সমৃদ্ধি দিন দিন ভরে ওঠে। বন্ধুরা, আপনারা প্রত্যেকটি শনিবার দিন ঘরের সদর দরজা চামেলি তেলের একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন, আর সেই প্রদীপের মধ্যে 2টি লবঙ্গ দিয়ে দেবেন, আর বলবেন জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়। বন্ধুরা, এই সামান্য উপায়টি প্রত্যেকটি শনিবার দিন করবেন, আপনাদের উপর ভগবান শনিদেবের আশীর্বাদ থাকবে। বন্ধুরা, এর পরের উপায়টি হলো রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মহা উপায়। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো মানুষ বহু দিন ধরে অসুস্থ থাকে, ডাক্তার দেখিয়ে দেখিয়ে আপনারা হাঁপিয়ে উঠেছেন, আপনারা দিশাহারা হয়ে পড়ছেন, তাহলে আপনারা চিন্তা করবেন না, শনিবার দিন করুন আপনারা এই মহা উপায়। দেখবেন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। আপনারা কিন্তু 3টি শনিবার দিন করবেন এই উপায়টি। প্রথম শনিবার দিন আপনারা 2টি লবঙ্গ নেবেন। আপনার ঘরে যে ব্যক্তি অসুস্থ রয়েছে, সেই ব্যক্তির মাথার উপর থেকে ডান দিক থেকে বাঁ দিকে 7 বার ঘুরিয়ে ঘরের বাইরে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন, আর সেই সরিষার তেলের প্রদীপের মধ্যে ওই 2টি লবঙ্গকে দিয়ে দেবেন। বন্ধুরা, এই সামান্য উপায়টি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের ঘরের অসুস্থ ব্যক্তি কিন্তু
দিন দিন সুস্থ হয়ে উঠবে। আর যদি সেই ব্যক্তির ওপর যদি কোনো দোষ থেকে থাকে বা কালা জাদু থেকে থাকে, তাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই উপায়টির মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কয়েকটি লবঙ্গের উপায়ের কথা জানালাম। এই উপায়গুলি ভীষণই শক্তিশালী। এই উপায়গুলি আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। যে উপায়টি আপনাদের করা প্রয়োজন, অবশ্যই সেই উপায়টি করবেন সম্পূর্ণ নিয়মবিধি মেনে। দেখবেন আপনাদের ওপর সর্বদাই শনিদেবের আশীর্বাদ থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।